कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Rama, Hare Rama,
जय जय श्री पावन गुरुदेव की जय श्री प्रभुपाद की जय श्री राधा गोविंद शंकर भगवान की जब उपस्थित हो भक्तवृंद की अनंत अनंत वैष्णव वृंद की जय गोविंद नमस्ते। ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनं स्वरामया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमहाविष्णुं स्थापितं येन भूतले स्वयं रूपः ददाति वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुणाविष्णुस्य श्रीरूपं सर्वजातं सर्वकालजगन्नाथं तं सजीवं
साद्वैतं सावधूतं परिजनाश्रितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् सहगना ललिता श्री सखां नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिधि नामिने नमस्ते सरस्वती देवे भगवती प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशधारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो विष्णुदेवो नमो नमः हे कृष्णा करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते तप्त काञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि प्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रा जगन्नाथ नमः नित्यानंद नमस्तभं प्रेमानंद प्रदायिने करुणाकरुणनाशाय चन्द्रकापते नमः नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवाय हरे कृष्ण আপনাদের সবাইকে সুস্বাগতম গীতা জয়ন্তী মাস উপলক্ষে এই স্বামীবাগ ইসকন কর্তৃপক্ষ 18 দিন ব্যাপী যে ভগবত গীতার 18টি অধ্যায় আছে সেই 18টি অধ্যায়ের উপরে বিশেষ আলোচনা সংক্ষিপ্ত আলোচনার ব্যবস্থা করেছে যেহেতু গীতা আলোচনা প্রত্যেকদিন হয় আমাদের এখানে তার মধ্যে এটা একটা গীতা জয়ন্তী উপলক্ষে একটি বিশেষ আয়োজন আর বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা তো আমার সামনে অনেক বরিষ্ঠ ভক্তগণ আছেন এবং গীতা সম্পর্কে অনেক পারদর্শী আছেন গীতায় যেমন আমাদের ইসকনে ছিল প্রভুপাদ প্রতিষ্ঠা করেছেন বিভিন্ন ধরনের কোর্স ভক্তিশাস্ত্রী ভক্তি বই বা ভক্তিশাস্ত্রী বিশেষ করে ভগবদ্গীতার উপরে এছাড়া অন্যান্য কোর্স অন্যান্য শাস্ত্র গ্রন্থের উপরে ভক্তি বই বা ভক্তি বেদান্ত ইত্যাদি গ্রন্থ আছে এগুলো অনেকে পারদর্শী আছে তো তাদের সম্মুখে আমি নিজেকে খুব অযোগ্য বলে মনে করছি আসলে আমি জানি না আমি কতটুকু আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো তো ভগবত গীতা এবং ভগবানের বাণী তখন করা সম্ভব ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে যোগ্যতা বিচারে কিছু নাই মন তোমারও করুণা সার তো আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণব ভক্তরা যারা আছেন তাদের যদি করুণা হয় তাহলে হয়তো আমি ভগবানের কথা ভগবানের বাণী অবিকৃত ভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি তার জন্য আমি আমার গুরুদেব প্রভুপাদ এবং অন্যান্য আচার্যদের কাছে কৃপা প্রার্থনা করছি এবং সমস্ত বৈষ্ণববৃন্দের কাছে আমি পুনরায় কৃপা প্রার্থনা করছি वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो আজকে আমাদের ধারাবাহিকভাবে এই অধ্যায় শুরু হয়েছে গত একাদশী থেকে আজকে আমরা নবম অধ্যায়ে এসে উপনীত হয়েছি নবম অধ্যায়ের নামটা কি রাজগুচ্ছ আমরা ইতিমধ্যে মোট 8টি অধ্যায় সম্পর্কে আলোচনা শুনেছি বিভিন্ন ভক্তদের নিকট হতে তো আজকে আমরা আলোচনা হবে আমাদের নবম অধ্যায় অর্থাৎ রাজগুচ্ছ তো রাজগুচ্ছ আলোচনা করার আগে আমি
গীতার একটি মাহাত্ম্যের একটি শ্লোক বলবো, এটা আপনারা সবাই আমার সাথে সাথে উচ্চারণ করবেন। একং শাস্ত্র দেবকী পুত্র গীতম, एको देवो देवकी पुत्र एव, एक मंत्रस्य नामानि जानि, कर्मपेक्ष तस्य देवस्य सेवा। তো বলছে যে একটা শাস্ত্র, একং শাস্ত্র দেবকী পুত্র গীত, দেবকী পুত্রকে কৃষ্ণ, সেই কৃষ্ণ একটা শাস্ত্রের কথা বলে, সেই শাস্ত্রটা কি ভগবত গীতা। এবং এটা কার গীত? দেবকী পুত্র অর্থাৎ কৃষ্ণের গীত। ভালো মতো ওই টাইমটা ওকে ওটা 18 তাই বলছে যে এই দেবকী পুত্র সমগ্র বিশ্বচরাচর একক ভগবান হন, সে ভগবান শ্রীকৃষ্ণ। এক মন্ত্রস্য নাম মানে জানিস, একক মন্ত্র হোক, সেটা কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং কর্মাপেক্ষা তস্য দেবস্য, একটাই বৃদ্ধি হোক, যেটা আমার পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের সেবা করা। তো এই যে ভগবত গীতার রাজগুজ্জ, ভগবত গীতায় মোট কতটি অধ্যায় আছে? কতটি অধ্যায়? 18টি অধ্যায়। আজকের অধ্যায় না, আজকের অধ্যায়টা কততম অধ্যায়? 9। আচ্ছা, আপনারা পাটিসাপটা পিঠা কে কে খেয়েছেন? সবাই খেয়েছেন? হাত তুলছেন না কিন্তু। আপনারা কে কে, আমার একটা প্রশ্ন একটু ভুল হয়ে গেছে, প্রশ্নটা হলো যে পাটিসাপটা পিঠা কারা এই জগন্নাথ ভগবানকে খাইয়েছে? খুব কম মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক, পাটিসাপটা পিঠা খেতে খুব ভালো লাগে, তাই না? তো পাটিসাপটা পিঠার ব্যাপারটা হলো যে পাটিসাপটা পিঠার ভিতরে একটা জিনিস থাকে, পুর থাকে, তাই না? এটা হলো খুব মজাদার, এবং এটাকে অন্য একটা আবরণ দিয়ে এটাকে ঢেকে রাখা হয়, হয় কি না? হয়। খেয়েছেন তো নাকি খাওয়ার আয়োজন করতে হবে? খাওয়ার আয়োজন হচ্ছে, সেটা হলো সামনে পিঠা উৎসব আসছে, ঠিক আছে? সেই পিঠা উৎসব উপলক্ষে আপনারা হচ্ছে সেই পিঠা উৎসবে আপনারা এই আয়োজন করতে পারেন। হরে কৃষ্ণ। তো কেন বললাম এই পাটিসাপটা পিঠার কথা? পাটিসাপটা পিঠার কথা কেন বললাম, তা বলার কারণ হলো যে এই যে ভগবত গীতা, এই নবম অধ্যায়টা ঠিক পাটিসাপটা পিঠার যে ভিতরে যে অমৃতময় পুরটা থাকে, সেটা হলো সেই অধ্যায়। সেটার নাম কি? এবং এই সুমিষ্ট জিনিসটা কোথায় থাকে? ভিতরে থাকে, এবং উপরে আর নিচে দিয়ে কি করা থাকে? ঢাকা থাকে, কাবার থাকে, তাই না? তো ভগবান বিশেষ জ্ঞান, এটা শুধু অত্যন্ত গোপনীয় জ্ঞান, গোপনীয় কথা, এই জন্য কোথায় রেখে দিয়েছেন? এর ভিতরে রেখে দিয়েছে। এই অধ্যায়টা হলো সেই অধ্যায়, সেটা হলো কি? রাজগুজ্জ যোগ। তো এই যে ভগবত গীতার আমরা এই অধ্যায়টি আলোচনা পড়বো, তো পড়ার আগে আমি আপনাদেরকে বলে নেই, সেটা হলো যে ভগবত গীতা পড়ার কিছু কৌশল আছে। সেই কৌশলের ভিতরে 3টা জিনিসকে আমাদেরকে মনে রাখতে হবে। সেটা কি কি? প্রথমটা হলো স্মরণ করা, আমার সাথে সাথে বলুন, স্মরণ করা। তারপরে এটা সরলভাবে উপস্থাপন করা, আর এটাকে অনুভব করা। কি কি বললাম? হ্যাঁ, 3টা জিনিস। তার মানে আমরা ভগবত গীতা আমরা পড়বো, কিন্তু আমরা এটাকে অনুভব করবো না, উপলব্ধি করবো না, এটা হবে না। আমাদেরকে এটা বুঝতে, এবং এই ভগবত গীতাটাকে এমন ভাবে আমরা বুঝবো এবং অন্যকে বোঝাবো, যাতে এই ভগবত গীতাটা তার নিজের জীবনে সে নিজে সহজে প্রয়োগ করতে পারে। বোঝা গেল কি বিষয়? তো এই ভগবত গীতার 9ম অধ্যায়ে মোট কতটি শ্লোক আছে, কেউ কি বলতে পারেন? কয়টি? তার মানে বোঝা যাচ্ছে যে আপনারা ভগবত গীতা পড়েন, ভালো। আচ্ছা, গতদিন আমাদের এখানে যে অষ্টম অধ্যায় আলোচনা হয়েছিল, তো অষ্টম অধ্যায় আলোচনার সময় আমাদের গুরু বলছিলেন যে এইটা হলো একটা ভগবত গীতাকে মোট 18টি অধ্যায়ে ভাগ করা হয়েছে, 18টি অধ্যায়ে 3টা ভাগে ভাগ করা হয়েছে। এটাকে এক একটা অংশকে শতক বলা হয়। তো শতক বলা হলে এই মাঝের এই অংশটাকে কি শতক বলা হয়?
ভক্তি শতকে মোট কয়টি অধ্যায় আছে? 6টি অধ্যায়। 6টি অধ্যায়ের মধ্যে সপ্তম অধ্যায়ের নাম কি? সপ্তম অধ্যায়ের নাম কি? বিজ্ঞান। অষ্টম অধ্যায়ের নাম? নবম অধ্যায়ের নাম? দশম অধ্যায়ের নাম? একাদশ অধ্যায়ের নাম? দ্বাদশ অধ্যায়ের নাম? বাহ, খুব সুন্দর। আমরা এই 6টি শতক নিয়ে আলোচনা করব। 6টি শতক হচ্ছে এই ভিতরের এই সেই পুরের কথা বললাম, সেই পুরের ভিতরের পুরের এই অংশটুকু। তো এর মধ্যে এই পুরা ভগবদ্গীতা 18 অধ্যায়ের যে সার সেটা কোথায় আছে? এই 6টি অধ্যায়ের মধ্যে আছে। আর এই 6টি অধ্যায়ের মধ্যে এই যে নবম অধ্যায়, এই নবম অধ্যায় ওই সারের সার আরো অমৃত যে জিনিসটা সেটা আছে কোথায়? এইখানে। আর এই সারের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা আছে এই ভগবদ্গীতার। আপনারা বললেন এই অধ্যায় মোট কয়টি শ্লোক আছে? এবং শেষ শ্লোকটি, শেষ শ্লোকটি কি? হ্যাঁ, এটা মনে হয় সবার মুখস্থ আছে। এই জলাদাদার মতো মুখস্থ করার পাশাপাশি আমাদের ইসকনে অন্তত এই জলাদাদা মুখস্থ করার বাদে অন্যান্য শ্লোক মুখস্থ করানো হয়, যা আমরা অনেকেই পেরে থাকি নাকি? এটার প্রচলন তো আমাদের এখানে আছে। তো সেই জন্য এই শ্লোকটি কিন্তু কয়বার আছে আমাদের এই ভগবদ্গীতার ভিতরে? কয়বার আছে? 2বার আছে। 2বার আছে। আবার কোথায় বলা আছে? 18 অধ্যায় বলা আছে। এই অধ্যায়ে যখন বলেছে ভগবান, তখন সেখানে গিয়ে ভগবান তার আগের শ্লোকে বলছেন যে সর্বগুজ্জতমম ভূয় শ্রীনুমে পরমম বচ ইষ্টহসি মে দৃঢ়মতি তত বক্ষ্যামি তে ইষ্টম। তো এটা তুমি আবার কি করো? ভূয় অর্থাৎ পুনরায় শোনো। এই কথাটা কিন্তু আগে বলেছি। এই দুইটা শ্লোকের ভিতরে পার্থক্য হয়েছে যে প্রথম লাইনে ঠিকই আছে, মনমনা ভব, মদ্ভক্ত, মজ্জাজিমা, নমস্কার, এই 4টা পয়েন্ট ঠিক আছে। দ্বিতীয় লাইনে বলছে মামে বৈশ্বসী, 66 নম্বর শ্লোকে বলছে, 65 নম্বর শ্লোকে বলছে সত্যমতে প্রতি জানে প্রিয়সী, তাই বলছে। আর এখানে কি বলছে? মায়ে বৈশ্বস্য আত্মতম যুক্ত এবং আত্মন, মায়ে সত্যমতে যুক্ত এবং মামে বৈশ্বস্য যুক্ত এবং আত্মন মত পরায়ণ, তাই তো? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে দুইটা শ্লোকের মধ্যে 2বার করে ভগবান বলেছে, তাহলে এই শ্লোকটা কতটা গুরুত্বপূর্ণ। তো এই ভগবদ্গীতার এই অধ্যায়টি আমি খুব সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে আলোচিত করব। আসলে এখানে প্রত্যেকটা শ্লোক ধরে প্রত্যেকটা শ্লোকের ব্যাখ্যা তাৎপর্য আর অনেকগুলো শ্লোকে অনেক বিস্তারিতভাবে বর্ণনা করেছেন, কিন্তু আমাদের এখানে যেহেতু 1 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টা সময়ের মধ্যে পুরো অধ্যায় আলোচনা, তো সেই জন্য কোন শ্লোকে কোন ধরনের বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে সেই কথাগুলো আমি উপস্থাপন করার চেষ্টা করব। তার কারণ আমি কিন্তু বলেছি যে ভগবদ্গীতা পড়ার ক্ষেত্রে 3টি লক্ষণীয় বিষয় আছে। কি কি? 3টা জিনিসকে আমাদেরকে মনে রাখতে হবে। তো সেই জন্য আমি এটাকে প্রথমে সাময়িকভাবে সরলভাবে যাতে আমরা এটা উপস্থাপন করতে পারি, একটা ভগবদ্গীতার একটা শ্লোকের ভিতরে কি কি বিষয় আছে সেই বিষয়টাকে অন্তত মনে রাখার চেষ্টা করি। তার পরবর্তীতে আমাদের গীতাটা অধ্যয়ন করে আমরা এটাকে কি করব, যে এটা সরলভাবে অন্যের কাছে উপস্থাপন করব, বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন সবাই? মাউথপিস আছে? এই অধ্যায়টি শুরুর আগে আমরা একটু যোগসূত্র দেখে নেই। 8ম অধ্যায় 9ম অধ্যায়ের মধ্যে একজন কি পড়বেন? দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমি বলছি। 8ম অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন যে তার অনন্য শুদ্ধ ভক্ত আলোক ও অন্ধকার মার্গের অতীত। এখন তিনি বলবেন এমন অনন্য ভক্ত হওয়া যায় কিভাবে, এমন অনন্য ভক্ত হওয়া যায়, এবং 8ম অধ্যায়ের উপসংহারে ভক্তিযোগকে সর্বোত্তম যোগ বলে প্রতিপন্ন করা হয়েছে, যা এই 9ম অধ্যায়ে সেই গুহ্যতম যোগ অনুশীলনের জন্য প্রয়োজনীয় জ্ঞানের কথা বলা হবে। 7ম ও 9ম অধ্যায়ে মূলত একই বিষয় আলোচিত হয়েছে, এবং 8ম অধ্যায়কে তাই কৃষ্ণ ও অর্জুনের আলোচনার স্পর্শক হিসেবে দেখা যায়, যেখানে পরবর্তী আলোচনার কিছু অংশ বিষয় পরিষ্কার করে বলা হয়েছে। তো এখানে আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি, এই যে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপনা করব, আপনাদের কার কার কাছে ভগবদ্গীতা আছে? একটু ভগবদ্গীতা রাইজ তুলবেন।
আচ্ছা ঠিক আছে, তাহলে যদি যাদের কাছে ভগবত গীতা আছে তারা আপনারা একটু লক্ষ্য করবেন, কারণ এখানে সব স্লাইডে হয়তো সব শ্লোক নেই। আমি যখন বলে যাব তখন আপনারা শ্লোকগুলো দেখে রাখবেন এবং ভালো করে মনে রাখবেন, কারণ আমার এই আলোচনার শেষে আমি চেষ্টা করব আপনাদেরকে কমপক্ষে 5টা প্রশ্ন করার, এবং এই ভগবদ্গীতার আলোচনা থেকে সেই প্রশ্নের যারা সঠিক উত্তর দিবেন তাদের জন্য আপনাদের রয়েছে মূল্যবান উপহার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সপ্তম এবং অষ্টম অধ্যায়ের মধ্যে যে ভক্তিযোগের কথা, যেহেতু ভক্তি শতক, ভক্তিকে প্রাধান্য দিয়ে ভগবান বলেছেন, বিশেষ করে যে এই যে আমরা অন্তিম কালে কি হবে সেই কথাটা এখানে বলেছে, যে অন্তিম কালে আমরা ভগবানকে স্মরণ করলে কি হবে সেই কথাগুলো অষ্টম অধ্যায়ে আমরা গতকাল দেখেছি। তো এইখানে যেহেতু এটা আরো গুরুত্বতম বিষয় এখানে বর্ণনা করেছে, যে ভক্তিযোগটা আরো কিভাবে আমরা অনুশীলন করতে পারবো সেটা আমরা এখানে দেখব। তো প্রথম শ্লোকে আমরা দেখি। তো তার আগে আমি একটু এখানকার এই অধ্যায়ের একটু সংক্ষেপ এটা দেখা যাচ্ছে আমাকে, এই জন্য বলছিলাম যে কালারটা আর ব্ল্যাকই ছিল, আমি পরে আবার ঠিক আছে অসুবিধা নেই। একটু মনে রাখবেন আপনার এই ভগবদ্গীতায় মোট এই অধ্যায়ে মোট কতটি শ্লোক ছিল? 34টি। এই 34টি শ্লোকে আমরা 4টা অংশে ভাগ করে নিয়েছি, 4টা অংশে ভাগ করা হয়েছে। এখানে 1 থেকে 3 নাম্বার যে শ্লোকটি আছে, এই শ্লোকের ভিতরে ভগবান শ্রীকৃষ্ণ বিশেষ কিছু গোপনীয় জ্ঞানের কথা বলেছেন 1 থেকে 3 নাম্বার শ্লোকে, এবং এই জ্ঞানের মহিমাটা এখানে বর্ণনা করেছে। এবং 4 থেকে 10 নম্বর শ্লোক পর্যন্ত ভগবানের ঐশ্বর্য জ্ঞানের কথা বলেছেন, যেটা বলে আসছেন সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়ে এবং এই নবম অধ্যায়ে উনি কিছু ঐশ্বর্য জ্ঞানের কথা বলবেন। এবং এই ঐশ্বর্য জ্ঞানটা হলো এরকম যে এই জড়জগতের সাথে এই হচ্ছে ভগবানের যে সম্বন্ধ, কেমন সম্বন্ধ সেটা উনি বর্ণনা করবেন 4 থেকে 10 নম্বর শ্লোক পর্যন্ত। এবং 11 থেকে 25 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের যে বিভিন্ন ভক্তগণ বিভিন্ন ভাবে তার যে ভক্তরা ভক্তি করছে, এই ভক্তিযোগ অনুশীলন করছে, তারা ভগবানকে আরাধনা করে, পূজা করে, সেই বিষয়গুলো কে কিভাবে করছে, কার ফল কেমন, সেই বিষয়গুলো এখানে আলোচনা করবে। আর 26 থেকে 34 নম্বর শ্লোক পর্যন্ত এই যে ভক্তিযোগের যে বিশেষ মহিমা সেটা কিন্তু এখানে আলোচনা করবে। এটা দেখা যাচ্ছে না? তো আমরা 1 থেকে 3 নম্বরে আমরা শ্লোক আমরা দেখেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ বিশেষ জ্ঞানের বিষয় প্রকাশ করতে যাচ্ছে। তো সেখানে আমরা দেখি প্রথম শ্লোকটা, আমরা প্রথম শ্লোকটা উচ্চারণ করব সবাই। শ্রী ভগবান উবাচ হিরন্তু তে গুচ্ছতাম প্রবক্ষ্যামি অনুসূয়ব জ্ঞান বিজ্ঞান সহিতম যস্ত্যাতা মুক্ষায়েষে অশুভায়। ভগবান বললেন, হে অর্জুন, তুমি নির্বৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি। সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হও। তো এখানে দেখুন, ইদম তুতে গুহ্যতম, এই যে গুহ্যতম জ্ঞানের কথা এখানে আলোচনা করা হয়েছে। তো জ্ঞান আমরা দেখতে পাই একটা সাধারণ জ্ঞান আমরা আলোচনা করে থাকি, বা জড়জগতে আমরা বিভিন্ন জ্ঞান আলোচনা করে থাকি। পৃথিবীর মধ্যে আপনাকে একবার প্রশ্ন করলো, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? আপনি কি উত্তর দিবেন? জানেন? হ্যাঁ, কোথায়? কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়। ঠিক আছে, সব বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সেতু কোনটা? এরকম অনেক সাধারণ জ্ঞান আমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, এটা হলো সাধারণ জ্ঞান। তো আরেকটা জ্ঞান হলো গুহ্য জ্ঞান। গুহ্য জ্ঞানটা কি? বহুপাদ এই তাৎপর্য যদি আপনি পড়েন, প্রথম আমি কিন্তু কোন জায়গায় কোন তাৎপর্যে কি কি বিষয় বলা আছে সেগুলো আপনারা নোট করে নিয়ে বাসায় কিন্তু করতে পারেন।
তো এই যে প্রথম ছিল গুহ্য জ্ঞানের কথা, গুহ্য জ্ঞানের কথা ভগবান কিন্তু বলেছেন। কোথায় বলেছেন? দ্বিতীয় অধ্যায়। কি বিষয়? সেটা হলো যে দেহ এবং আত্মা সম্পর্কিত জ্ঞান। এটা কি আমরা জড়জগতে আমরা পাই? এই জন্য এটা গুহ্য মানে হলো এটা একটু গোপন, এটা একটু গোপন জ্ঞান, গোপন কথা। এটা সাধারণত আমরা পাই না, কারণ আমরা স্কুল কলেজে যখন যাই তখন আমাদের ভগবান বা ভগবত বিষয়ের যে কথাগুলো সেগুলো উঠেই দেয়। বিভিন্ন ধরনের এমন 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 তারা প্রশ্ন করে, তাতে তাদের কি হয় যে আমাদের যে ধর্মের যে মূল বিষয়গুলো এখানে আছে সেগুলো পড়ার প্রতি আমাদের কি হয়ে যায়, শ্রদ্ধা কমে যায়। কারণ যে সন্তানেরা যায় সেই সন্তানেরা শিক্ষকরা যেগুলো বোঝান তো সেগুলো মাতা পিতার কাছে এসে পড়ে, মাতা পিতা কিছুই জানেন না। তো সেই কারণে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে আমরা এই উচ্চত যে জ্ঞানগুলো সেগুলো বিষয় না জানার কারণে এটা আমরা ভালোভাবে আমরা এটাকে অনুশীলন করতে পারছি না। এই যে ভগবান এই উচ্চতম জ্ঞানটা দিলেন কোথা থেকে? দ্বিতীয় অধ্যায়ে হচ্ছে এই দেহ এবং আত্মা সম্পর্কিত জ্ঞান। আর গুহ্যতর জ্ঞানটা কোথায় দিলেন? গুহ্যতর জ্ঞানটা দিলেন সপ্তম এবং অষ্টম অধ্যায়ে, যে ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য যে ভক্তিযোগ অনুশীলন করতে হয় সেই ভক্তিযোগের বিষয়ে উনি এখানে বর্ণনা করলেন। এটা গুহ্য থেকে আরেকটু গুহ্য, কারণ দেহ এবং আত্মা সম্পর্কে জানলাম এবং ভগবান সম্পর্কে জানলাম, যে ভগবানের যে ভক্তিটা কিভাবে করতে হয়, ভগবানকে কিভাবে প্রাপ্ত হতে হয়, সেই জিনিসগুলো সম্বন্ধে ভক্তিযোগ সম্বন্ধে কিছু ধারণা কোথায় দিলেন? এই সপ্তম অষ্টম অধ্যায়। এবং তার থেকেও এই জ্ঞান হলো গুহ্যতম জ্ঞান, যেটা অত্যন্ত গোপনীয় জ্ঞান, সেটা এই অধ্যায়ে দিয়েছে। এই অধ্যায়টা হলো সেই বিষয় নিয়ে এখানে আলোচনা করেছে। তো এখানে বলছে যে এই যে গুহ্যতম এই জ্ঞানটা শোনার জন্য কিছু যোগ্যতা প্রয়োজন। কি যোগ্যতা? যে বলছে যে যেহেতু অর্জুন হলো কে? ভক্ত বসিমে সখা আছে, সে হলো কে? আমার ভক্ত। যেহেতু তুমি আমার ভক্ত সেই জন্য আমি তোমাকে এই গোপনীয় জ্ঞানটা দিচ্ছি, অন্য কোনো কারণে দিচ্ছি না। কি কারণে দিচ্ছি? যেহেতু তুমি তার আমার ভক্ত। আরেকটি কথা এখানে কিন্তু স্পষ্ট করে, সেটা অন্যান্য অধ্যায় থেকে অধ্যায়ে অনেকবার ভগবান কেন অর্জুনকে যদি এই জ্ঞানটা দেওয়ার জন্য দিয়েছেন, এই প্রশ্নের সাপেক্ষে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু অর্জুন ছিলেন ভগবানের ভক্ত সেই জন্য এই জ্ঞানটা দিয়েছেন, এবং এই গুহ্যতম জ্ঞানটা উনি কাকে দিয়েছেন? অর্জুনকেই দিয়েছেন, অন্য কাউকে কিন্তু দেন। এখন এখানে কিন্তু বলছে প্রবক্ষ্যামি, অর্থাৎ বলছেন যে আমি বলছি। কি কাকে বলছে? কারণ তুমি আরেকটা গুণের কথা বলেছে, উনি হলো নির্মৎসর, মাৎসর্য, অর্থাৎ যে অন্যের প্রতি হিংসা করার নয়, সেই বিষয়টা এখানে বলেছে। এবং এটা কি জ্ঞান এবং বিজ্ঞান, যে আমরা কোনো বিষয়ে যখন আমরা জ্ঞান অর্জন করে থাকি তো সেই জ্ঞানের সাথে যখন সেটা সেবা যুক্ত হয় সেটা তখন সেটা উপলব্ধ পর্যায়ে যায়। যদি জ্ঞান আমরা অর্জন করলাম কিন্তু জ্ঞান অর্জন করে সেই জ্ঞানটাকে যদি আমরা পরীক্ষালব্ধ না করি বা সেবা না করি তাহলে কিন্তু সেটা বিজ্ঞান বা সে বিজ্ঞান হবে না। সেই জন্য যে এটা হলো জ্ঞান বিজ্ঞান। এবং ভগবান এখানে বলছেন যে যৎ জ্ঞাতা মোক্ষসে অশুভাৎ, যদি আমি এই যে গোপনীয় জ্ঞানটা জানি তাহলে এর ফলটা কি হবে? ফলটা কি হবে? অশুভাৎ, অর্থাৎ কি? যে তুমি দুঃখময় সংসার থেকে তুমি কি হবে? মুক্ত হবে। তো এখানে দেখুন হচ্ছে এই বিজ্ঞান সম্বন্ধিত সবচেয়ে গোপনীয় জ্ঞান ওর এখানে উপদেশ করেছে, তাই না? আচ্ছা, এই যে গোপনীয় বিষয়টা, গোপন, এই গোপন শব্দটা কি আমরা ব্যবহার করি আমাদের জীবনে? করি? করি? কোথায় করি? গোপন শব্দটা কোথায় ব্যবহার করি? হ্যাঁ, বলা যাবে না। এটা সব আমি ব্যবহারও করি গোপন। যেমন কি গোপন কি আমরা টাকা পয়সা রাখি না, আমরা ইমেল করি, বিকাশ, এগুলো করি না? এসব জায়গায় আমরা এগুলো আমার সিকিউর জিনিস রাখার জন্য এটা গোপন জিনিস আমাদের, তাই না? আমাদের ধন সম্পদ এগুলো গোপন জিনিস। এই গোপন জিনিসকে রাখার জন্য আমরা একটা কি ব্যবহার করি বা পাসওয়ার্ড দেই, তাই না? পাসওয়ার্ড দেয় না? সেই পাসওয়ার্ডটা কি আপনারা সবাই সবাইকে বলে দেন? আপনারা বলতে পারেন, অসুবিধা নেই। আপনাদের বিকাশ অ্যাকাউন্টের নাম্বার বললে আমাদের এখানে কর্তৃপক্ষরা আছেন, লিখে নিতে পারেন, যা ভগবানের সেবায় লাগাতে পারেন তারা মাঝে মাঝে, অসুবিধা নেই। যদি চান আপনারা দিতে পারেন, গোপন পাসওয়ার্ডটা যদি দিতে চান দিতে পারেন। তো
তো ভগবান এই ভগবত গীতার ভিতরে এই অধ্যায়ে এই যে এই ভগবদ্গীতার যে গোপন জ্ঞান একটা পাসওয়ার্ড দিয়ে কি করে রেখেছেন, আপনি যেমন আপনার অর্থ সম্পদকে লক করে রাখেন, তো ভগবানও কিন্তু এখানে এই এই গোপন জিনিসটাকে একটা পাসওয়ার্ড দিয়ে লক করে রেখেছে। ঠিক আছে, আপনার পাসওয়ার্ড ভুলে যান না তো, মাঝে মাঝে ভুলে যান না, ঠিক আছে। তো ভগবান আপনাদেরকে এমন ভাবে আজকে আমাদের ভগবানের তিনটা লক্ষণীয় বিষয় কি ছিল, স্মরণ করা। তাহলে এই পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে কিন্তু ভগবানের কাছে যেতে পারবো পারবো না। তো এই পাসওয়ার্ডটা কি এটা আমি শেষে বলবো। দ্বিতীয় শ্লোক, রাজবিদ্যা রাজগুচ্ছম পবিত্রামিদমুত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখম কর্তুমব্যয়ম। এগুলো অনুবাদ করবেন। হরে কৃষ্ণ। অনুবাদ, এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ্য তত্ত্ব থেকে গুহ্যতর, অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতি দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় এবং সুখ সাধ্য। এই বিদ্যাটা কি বললো, এটা হলো কি রাজবিদ্যা, সমস্ত বিদ্যার রাজা, এবং কি গুহ্য তত্ত্ব থেকেও গুহ্যতর, এবং এটা খুবই পবিত্র এবং প্রত্যক্ষ অবগমন, প্রত্যক্ষ অনুভূতির দ্বারা এটাকে অনুভূত করা যায়, এবং এর ধর্ম এবং এটা সুসুখম এবং এটা নিত্য। তো এটা কি, এটা হলো এই বিদ্যাটা কি সমস্ত বিদ্যার রাজা। কেন এটা সমস্ত বিদ্যার রাজা? কারণ এই যে আমরা গুহ্য তত্ত্ব থেকে গুহ্যতর বিষয়গুলো আমরা আলোচনা করছি বা ভগবান এখানে আলোচনা করছেন, এগুলো সমস্ত যে দার্শনিক ছিল, প্রভুপাদ তাৎপর্য লিখেছেন যে যত দার্শনিক মতবাদ যেগুলো আছে, বিভিন্ন মুনিরা আছে মনন করে বিভিন্ন দার্শনিক তত্ত্বগুলোকে আলোচনা করেছেন, সেইগুলোর থেকে এটা হলো সর্বশ্রেষ্ঠ। সেই জন্য এটাকে বলা হয়েছে রাজবিদ্যা, যেটা সর্বোত্তম ব্যক্তিকে সর্বোত্তমভাবে দেওয়া হয়ে থাকে। তো সেই জন্য ছিল প্রভুপাদ এখানে বলেছেন যে এই অধ্যায়ে সেটা বলা হয়েছে যে রাজবিদ্যা, সমস্ত দর্শন শাস্ত্রে এটা মূল হিসাবে এখানে আলোচনা করা হয়েছে। এবং এটা যে গুহ্য তত্ত্ব আমরা এখানে ভগবান আগের শ্লোকে কিছুটা ব্যাখ্যা করেছেন, এবং এখানে বলেছেন এটা অত্যন্ত পবিত্র। আমি এটা পবিত্র এই কারণে যে আমরা বিভিন্ন ধরনের পাপ কর্মের দ্বারা লিপ্ত হয়ে থাকি, কিন্তু এটা পর্যায়ক্রমে ধাপে ধাপে কি হবে, এটা আমি নিজেকে এটা কি করতে পারি, ভক্তিযোগ অনুশীলন করার মাধ্যমে নিজেকে পবিত্র করতে সক্ষম হতে পারি। এবং এটা প্রত্যক্ষ, এটা এরকম না যে আপনি এটাকে অনুভব করতে পারবেন না, এটা আপনি অনুভব করতে পারবেন। এবং এটা কি সুসুখ, এবং এটা আমাদেরকে সুখ প্রদান করবে। এই ভগবদ্গীতা পড়ার জন্য আমরা যখন প্রচারে যাই, আমাদেরকে হচ্ছে একটা প্রশ্ন করেন, সরি প্রশ্ন করলে উত্তর দেন, গীতা নেন। প্রথম তাদের প্রশ্ন হলো, উত্তর হলো সময় নেই গীতা পড়ার। দ্বিতীয় উত্তর হলো গীতাটা রাখবো কোথায়। যখন আমরা কলেজ ইউনিভার্সিটিতে যাই তখন তাদের, কারণ কি তারা হোস্টেলে থাকে, গীতাটা রাখবে কোথায়। গীতা রাখার, তাদের সবকিছু রাখার জায়গা আছে কিন্তু গীতা রাখার কোনো জায়গা নেই। তো এটা বলছে যে সুসুখম, তুমি নির্বিঘ্নে তুমি এই ভগবত গীতাটা মোটামুটি একটা পবিত্র স্থানে রেখে তুমি নিত্য পড়ো, তুমি যে কোনো অবস্থায় যে কোনোখানে এখানে ভগবত গীতা তুমি পড়তে পারো, এটা সুখদায়। এই জন্য এই জ্ঞানটা ভগবান আমাদেরকে দিচ্ছে, এটা সুখদায়। এটা করার জন্য আপনাকে খুব পরিশ্রম করতে হবে। আপনাদের এখানে বসে থাকতে খুব কষ্ট হচ্ছে, 18 দিন যে এতজন আয়োজন করছে, ভগবত গীতা প্রসাদ পাচ্ছে, ভগবানের কথা শুনতে পাচ্ছে, খুব কষ্ট হচ্ছে, সুখদায়। তাই বলছেন। এবং এটা কি, এটা অব্যয় এবং প্রকৃত ধর্ম, এটা অব্যয় এবং এটা সুখসার, এটা নিত্য। তাই বলেছিলাম 1 থেকে 3 নাম্বার শ্লোক পর্যন্ত এই যে বিশেষ জ্ঞানের কথা এখানে আলোচনা করেছে, মনে আছে সবার? হ্যাঁ। তো এবং এই 3 নাম্বার শ্লোকে এসে ভগবান বলছেন যে হচ্ছে এই যে আমি তোমাকে এই যে গুহ্যতম জ্ঞানের কথা বললাম, তো কেউ যদি এটা শ্রদ্ধার সহিত না শোনে তাহলে কি হবে, তাহলে আবার তাকে এই জন্মমৃত্যু জগতে ফিরে আসে। তাই বলছি যদি স্যার এই যোদ্ধা উদিত হয় না, সে আমাকে কি করতে পারবে না, লাভ করতে পারবে। তো এই জন্য তার কি প্রয়োজন, শ্রদ্ধা। শ্রদ্ধাটা আমরা কোথায় থেকে পাই?
শ্রদ্ধা কোথায় থেকে পাই? সাধু সঙ্গ। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি। আমরা যদি সামান্য মাত্র যদি আমরা সাধু সঙ্গ করি তাহলে আমাদের কি হয়? শ্রদ্ধা হয়। এখানে কারা কারা নতুন এসেছেন এই ভগবত আজকে বা এই ভগবত গীতা শুনতে এসেছেন, কোনোদিন আসেন না, ভগবত গীতা শুনতে এসেছেন, যে বাহ এখানে 18 দিন সেমিনার হচ্ছে, শুনতে এসেছি নতুন। ওই পিছনে কয়েকজন আছে যারা এরকম আছে, তার মানে কি এরা অন্যের কাছ থেকে এটা শুনতে এসেছে, তাদেরকে শ্রদ্ধার উদয় হয়েছে। এই কারণে তারা এখানে এসেছেন যে হ্যাঁ এরকম ভগবত গীতার কথা এখানে আলোচনা হচ্ছে, আমরা এখানে শুনবো। একজন রাজা তিনি চিন্তা করছেন এই যে ভগবানের কথা, সেই ভগবানের কথা, ভগবান সম্বন্ধে আলোচনা করতে গিয়ে ভগবান সম্বন্ধে খুব অনুসন্ধিৎস হয়ে গিয়েছে। তো তার মনে তিনটা খুব গভীর প্রশ্ন জেগেছে। কি প্রশ্ন? ভগবান কি এক নাকি অনেক? আরেকটি প্রশ্ন হচ্ছে যে ভগবান আসলে কোথায় থাকেন, আমি ভগবানের সাথে সাক্ষাৎ করতে পারি কিভাবে? আরেকটা প্রশ্ন তার মনে জেগেছে যে আসলে ভগবান কি করেন। তো তখন উনি এটা অনুসন্ধান করছে, যেহেতু রাজা, তো সেই জন্য সে বিভিন্ন তার যে মন্ত্রী মহল যারা আছেন, সাধু সন্ন্যাসী তাদেরকে জিজ্ঞাসা করছে, কিন্তু কেউ এই ধরনের উত্তর দিতে পারছে না। তারা বারবারই বলছে ভগবান, কেউ বলছে ভগবান এক, কেউ বলছে ভগবান নিরাকার, কেউ বলছে যে ভগবান অনেক, অসুবিধা নেই, যে যার মতো বলছে, কিন্তু রাজা এটা মনোপ্রত হচ্ছে না। তো বহির্দেশ থেকে একজন সাধু তার এই রাজ্যে এসেছে। তখন সেই রাজ্যে যখন এসেছেন তখন রাজা তখন তার সাধুকে দেখে খুব অত্যন্ত জ্ঞানী এবং বিদগ্ধ বলে মনে হয়েছে। তো তখন তিনি রাজা সেই সাধুকে জিজ্ঞাসা করেছেন যে আমার তিনটা প্রশ্ন মনের মধ্যে খুব তীব্র বাসনা লেগেছে এই উত্তরটা জানার জন্য, আপনি কি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন? তখন বললো যে হ্যাঁ আমি উত্তর দিতে পারবো, কিন্তু তার জন্য আমাকে কিছু সময় দিতে হবে এবং আমাকে থাকার জায়গা, কিছু বসার জায়গা দিন, আর আপনি যে উত্তরটা চেয়েছেন সেটা আমি কি আপনাকে দিব নাকি সবার সম্মুখে দিব? রাজামশাই বলছেন হ্যাঁ সবার সম্মুখে দিলে সবাই ক্লিয়ার হবে, আর যদি আমাকে দেন সেটা আমি শুধু পরিষ্কৃত হবো, আর এটা যদি এটা জানাটা খুব প্রয়োজন। তো তখন সেই হচ্ছে সাধু একদিন রাজসভায় আসলেন। রাজসভায় এসে সাধুকে তখন বলছেন যে দেখুন আমি আপনাকে প্রশ্ন করি, প্রথম প্রশ্নটা কি ছিল? ভগবান। দ্বিতীয় প্রশ্ন কি ছিল? আচ্ছা সামনে থেকে সবাই বলছেন, পিছন থেকে বলছেন না, তার মানে পিছন থেকে শোনা যাচ্ছে না। দ্বিতীয় প্রশ্ন কি ছিল পিছন থেকে বলুন তো দেখি? ভগবান কোথায় থাকেন। আর তৃতীয় প্রশ্ন কি ছিল? ভগবান কি করেন। তো রাজাকে বললেন যে আচ্ছা আপনার এখানে তো অনেক মোহর আছে তাই না, তো আপনি কিছু মোহর নিয়ে আসো, যে মোহরগুলো আপনি হচ্ছে, এবং কিছু মোহর নিয়ে এসে আপনি আমার সামনে গণনা করুন যে আপনি এখানে কত মোহর নিয়ে এসেছেন। তো তখন সে রাজামশাই কি করলেন যে সেই মোহরগুলো নিয়ে আসতে বললেন, মোহর নিয়ে আসলেন। মোহর নিয়ে এসে উনি গুনছেন। কিভাবে গুনছেন? আপনি গুনবেন তখন একটা পাত্র থেকে আর একটা পাত্রে রাখবেন, একটা পাত্রে মোহরগুলো আছে, কতগুলো মোহর আছে সেটা গুনছেন। তো তখন উনি গুনছেন, উনি বলছেন এখান থেকে এটা রাখলাম এক, তারপর আরেকটা মোহর নিলেন, বলছেন দুই। তখন সাধু বলছেন যে দাঁড়ান, আপনার হাতে কয়টা মোহর? বলছে একটা মোহর। তা আপনি বলছেন কত? কত বলছেন? এই দুই। তো এইভাবেই তো গণনা করে। আপনি বলছেন আপনার হাতে দেখতে পাচ্ছি একটা মোহর, কিন্তু আপনি বলছেন কত? দুই। তাহলে কি আপনি কি ঠিক বললেন? তারপর ঠিক আছে রাখুন। তারপর আরেকটা মোহর নিয়েছেন, আরেকটা কত বলবে? আর হাতে কয়টা মোহর? তো তখন রাজামশাই বলছেন দেখুন আপনি প্রত্যেকবার এরকমই একটা একই রকম ভুল করছেন। তো আসলে যে যার মতো ভগবানকে যেরকম দর্শন করেছেন সে তার মতোই বলছেন। তো আসলে ভগবান কি? এক এবং অদ্বিতীয়। শাস্ত্রে বলছে একম এব অদ্বিতীয়। তাহলে আপনি প্রথম প্রশ্নের উত্তরটা পেয়েছেন, ভগবান এক না অনেক? হ্যাঁ। দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? ভগবান
কোথায় থাকে। তো যখন সাধু বলছেন যে আমাকে এক গ্লাস একটু দুধ দাও, সাধু মানুষ তো একটু দুধ খেলে দুধ খেলে একটু ভালো হবে। তো সাধু রাজা মশাই তখন বলছেন যে ঠিক আছে, দুধের ব্যবস্থা করো, দুধ গরম করে নিয়ে এসে দিয়েছে। তো তো দুধটা তো একটু গরম আছে। তো সাধু বারবার আঙ্গুল দিয়ে দেখছে যে দুধটা কেমন গরম। তো দুধটা অনেক সময় উনি ওরকম রাজামশাই বারবার তাকে সবাই খালি তাকিয়ে আছে যে কি করে, উনি বারবার আঙ্গুল চোবাচ্ছে আর দেখছে, চোবাচ্ছে আর দেখছে কি করে। তো তখন তুমি বলছে যে আচ্ছা দুধ তো এতক্ষণ কি হয়ে যায়, ঠান্ডা হয়ে যাবে, এখন তো এত গরম তো থাকার কথা না। তা আপনি সাধু মশাই আপনি করছেনটা কি? তা আসলে আমি শুনেছি দুধের মধ্যে নাকি ঘি আছে। কি আছে দুধের মধ্যে? তা আমি তাই দেখছিলাম যে দুধের মধ্যে আসলে ঘি আছে কিনা সেটা আমি দেখছি না। রাজামশাই বলছে আরে দুধের মধ্যে ঘি থাকে এটা কিরকম করে দেখা যায়? দেখা যায় এরকম করে দুধের মধ্যে ঘি? দুধটাকে কি করতে হবে? হ্যাঁ, অনেক পদ্ধতি আছে নাকি? কেউ দই বানাবে ফ্যাটে, সেটাকে মাখন তৈরি করে, মাখন জাল দেয়, তারপরে ঘি হয়। তাই বলছে যে এরকম একটা পদ্ধতি দিয়ে তারপরে না সেখান থেকে দুধ থেকে ঘি বের হয়। তো তাহলে ভগবানকে যে আপনি দেখতে চাচ্ছেন, তাহলে কি এরকম দেখা যাবে? তাহলে তার জন্য কি করতে হবে আমাদের? প্রক্রিয়া বা পদ্ধতি লাগবে। সেই পদ্ধতিটা কি? হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম রাম রাম। নিরন্তর যদি আমরা এই হরিনাম করি, তাহলে আমরা এই পদ্ধতির মাধ্যমে আমরা ভগবানকে জয় শ্রী শ্রী রাধা হরে কৃষ্ণ। প্রথম প্রশ্নটি কি ছিল? প্রথম উত্তরটা কি হয়েছিল? প্রথম উত্তরটা কি হয়েছিল? ভগবান এক। দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? ভগবান কোথায় থাকেন বা ভগবানকে আমরা কিভাবে প্রাপ্ত হইতে পারি, যেতে চাই ভগবানের কাছে। তাহলে ভগবানকে যাওয়ার জন্য একটা কি করতে হবে? পদ্ধতি করতে হবে। সেই কথাটা কিন্তু এই অধ্যায়ে আলোচনা হচ্ছে, এই ভক্তি শতক ধরেই এটি আলোচনা হচ্ছে। শেষের প্রশ্নটা কি ছিল? হ্যাঁ, ভগবান কি করেন? ভগবান কি করেন রাজাকে যখন রাজা যখন এই প্রশ্নটা করেছেন, তো তখন রাজা সাধু বলছেন দেখুন হচ্ছে প্রশ্নকর্তা কে? রাজা মশাই। আর উত্তরদাতা কে? যে রাজা মশাই বসে, আপনি বসে আছেন উপরে আর আমি বসে আছি নিচে। প্রশ্নকর্তা যে হবে সে থাকবে কি? বুঝছে? শাস্ত্রে বলছেন একটা শ্লোক আছে না, বলুন তো কি শ্লোক? হ্যাঁ, কে বলছেন বলুন? তদ্বৃত্তি প্রণিপাতেন পরিপ্রশ্ন শ্রীময়। তাই গুরুদেবের কাছে গিয়ে যদি গুরুদেবকে নিচে বসায় রেখে উপরে থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে, গুরুদেব বলেন, এরকম বললে হবে? গুরুদেব বলেন নিচে বসে আছে, তাহলে কি করতে হবে? তখন রাজা মশাই তখন বলছেন, রাজাকে বলছেন তাহলে আমাকে উপরে যেতে হবে আর আপনাকে নিচে এখানে আসতে হবে, তাহলে না প্রশ্ন করা ঠিক হবে। তো তখন সাধু কি করল? সাধুকে রাজার সিংহাসনে বসিয়েছে আর রাজা নিচে এসে বসেছে। তো তখন বলছেন সাধু বলছেন যে হ্যাঁ এটাই করেন। কি করেন ভগবান? যে ধনীকে গরিব বানিয়ে দেন আর গরিবকে তাই গুরু প্রেমানন্দে। তাহলে আমরা দেখতে পেলাম যে এই ধরনের ঘটনা, ভগবানকে আমরা যদি প্রাপ্ত হতে চাই তো ভগবানকে করার জন্য বিশেষ প্রচেষ্টা। তা আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা এই ভগবতের অধ্যায়টাকে 4টা ভাগে ভাগ করেছিলাম। প্রথম ভাগটা কি ছিল? ভগবান বিশেষ জ্ঞান। কয়টি শ্লোকে বললেন? 3টা শ্লোক। পরবর্তী কি বলেছিলেন ভগবান? কি বলছেন? হ্যাঁ, 4 থেকে 10 পর্যন্ত কি জ্ঞান দান করবেন? ঐশ্বর্য জ্ঞান দান করবেন, তাই তো? হ্যাঁ, জড়জগতের সাথে ভগবানের একটা সম্বন্ধ রয়েছে, সেই বিষয়টা ভগবান বলবেন। তো এই জিনিসটা, এই যে ভগবানের সাথে সম্বন্ধ, এটা হচ্ছে তাৎপর্যটা আপনাদেরকে একটু ভালো করে বলতে হবে। তার মধ্যে আমি কিছুটা বলার চেষ্টা করছি। এখানে দেখুন, অনুবাদটা একটু দেখুন। বলছে যে অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যাপ্ত আছি এবং সমস্ত জীব আমাতে অবস্থিত, কিন্তু আমি তাতে অবস্থিত নই। একটু জটিল কথা, ওর মধ্যে আছে আবার উনি বলছেন যে এর ভিতরে নেই। এরপরে আরো জটিল কথা বলছেন ভগবান। তো যদিও সবকিছু আমারই সৃষ্ট, তবুও তারা আমাতে অবস্থিত নয়। সবাই আমার সৃষ্ট, কিন্তু আবার কি যে সেটা হচ্ছে তবু আমি আবার তার মধ্যে অবস্থিত নাই।
এইভাবে আমার যোগৈশ্বর্যটা তুমি কি করো, দর্শন করো। এবং হচ্ছে যদি আমি সমস্ত জীবের ধারক, এখানে দেখুন একটা ছবি দেওয়া আছে, মনে হচ্ছে যে তিনি বাহুবলে এই সমস্ত পৃথিবীটাকে কি করে রেখেছেন, আসলে কে ধরে আছে? তো তাই বলছেন আমি সমস্ত জীবের ধারক, যদি আমি সর্বব্যাপ্ত তবুও আমি জড় সৃষ্টির অন্তর্গত নই, কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস। তো এই ক্ষেত্রে ভগবান ছিল প্রভুপাদ এটাকে বোঝার জন্য কিছু উদাহরণ দিয়েছে। সেই উদাহরণটা দেখলে হয়তো বা আমরা এটা কিছুটা বুঝতে পারবো। আর যদি আপনারা আরো গভীরভাবে বুঝতে চান, আমাদের এই ভগবদ গীতার উপরে অনেকগুলো বই আছে যেটাকে সহায়িকা হিসেবে বই আছে, যেমন আপনারা গীতা প্রবাহ, গীতা শুভদিনী, গীতা নোট, গীতা মাধুর্য, গীতা সুধাকর নাকি আরো এরকম অনেক বই আছে। এই বইগুলাতে এছাড়া বলদেব বিদ্যাভূষণ, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুর, এদের আচার্যদের অনেক টিকা আছে। আপনারা এটা অধ্যয়ন করলে এইরকম যে ভগবান জড়জগতের মধ্যে যে বিশেষ সম্পর্ক ভগবানের সাথে, এই ঐশ্বর্যময় এই সম্পর্কটাকে আরো নিখুঁতভাবে আপনারা যদি বুঝতে চান, সেই বিষয়গুলো যখন আপনারা পড়বেন তখন আপনারা সেটা বুঝতে পারবেন। তো সহজ একটা ছিল প্রভুপাদ আমাদেরকে এইসব যতগুলো উদাহরণ দিলাম বইগুলো, এইগুলো বই থেকে ছিল প্রভুপাদ নির্যাস আকারে একটা উদাহরণ দিয়েছে। সেটা কি, যে কাঠের মধ্যে আগুন আছে, এটা কি দেখা যায়? দেখা যায়। এটা কি বুঝতে পেরেছেন? তার মানে ভগবান আছে, আগুন ওর ভিতরে আছে কিন্তু দেখতে পাচ্ছে না, কিন্তু ভগবান ওর ভিতরে আছে। ঠিক এইরকম বোঝা গেল বিষয়। আর না বুঝতে পারলে যে বইগুলো উদাহরণ দিলাম সেই বইগুলো একটু পড়তে হবে। ঠিক আছে। তো এরকম ভাবে ভগবান হচ্ছে কি বলে এই 4 5 6 7 8 9 এরকম করে ভগবান কত পর্যন্ত, 10 পর্যন্ত ভগবানের বিভিন্ন ঐশ্বর্যের সাথে বিভিন্ন সম্পর্কের কথা উনি বললেন। এই 6 নম্বর শ্লোকে আপনাদের কাছে ভগবদ গীতা থেকে থাকলে আপনারা দেখতে পারেন 6 নম্বর শ্লোকে কিন্তু একটা আরেকটি উদাহরণ দিয়েছে ভগবান, যেটা হলো যে এই আকাশের ভিতরে কিন্তু কি আছে, বায়ু যত গতিতে যেখানে চলুক না কেন, কিন্তু বায়ু কোথায় থাকে, আকাশেই থাকে। দেখেন একটা অনুবাদে দেওয়া আছে, পরে আপনি অনুবাদটা করতে পারেন। অবগত হও যে হ্যাঁ। মহান বায়ু হ্যাঁ। যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে, তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাদের অবস্থান করে। বুঝতে পেরেছেন যে এই বায়ুর ভিতরে যেমন তিনি ভগবানের মধ্যে সবাই আমরা অবস্থান করছি। তো এইভাবে ভগবান ঐশ্বর্য, এই যে জগৎ এবং ভগবান এইভাবে অতপ্রতিরূপভাবে ভগবান জড়িত হয়ে আছে। কয়েকটা উদাহরণের মাধ্যমে আমরা যদিও ভগবানের কথাটাকে পরিষ্কারভাবে না বুঝতে পারলেও আমাদের গুরুদেব প্রভুপাদ তিনি আমাদেরকে সহজ উদাহরণ দিয়ে আমাদেরকে কি করেছেন, বুঝিয়ে দিয়েছেন। তো এই শেষ শ্লোকটা আরেকটু সুন্দরভাবে বোঝা যাবে যে এটা আসলে তিনি কিভাবে করেন। এই যে জড়জগতের সাথে যে ভগবানের এই যে সম্পর্কটা, সেটা কিভাবে বলছেন, মায়াধ্যকেন প্রকৃতি সুয়েতে সচরাচরম হেতু নানান কুন্তে জগত বিপরিবর্ততে। কি বলছেন, নিচে যে লাল অংশটা আছে, লাল অংশ আছে না, হ্যাঁ দেখা যাচ্ছে, লাল অংশটা একজন শ্রীকৃষ্ণ ভগবদ্গীতাতে বলেছেন যে বিভিন্ন যোনি থেকে উদ্ভূত সমস্ত জীব প্রজাতিরই তিনি হচ্ছেন পিতা। মাতার গর্ভে বীজ প্রদান করে পিতা সন্তান উৎপাদন করে, তেমনি পরমেশ্বর ভগবান তার দৃষ্টিপাতের মাধ্যমে জড় প্রকৃতির গর্ভে সমস্ত জীবকে সঞ্চারিত করেন এবং সেই সমস্ত জীব তাদের পূর্ব কর্ম বাসনা অনুসারে ভিন্ন ভিন্ন রূপ ও যোনি প্রাপ্ত হয়ে প্রকাশিত হয়। এই সমস্ত জীবেরা যদিও ভগবানের দৃষ্টিপাতের ফলে জন্মগ্রহণ করে, কিন্তু তাদের পূর্ব কর্ম বাসনা অনুসারে তারা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়। সুতরাং ভগবান স্বয়ং এই প্রাকৃত সৃষ্টির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত নন, শুধুমাত্র তার দৃষ্টিপাতের ফলেই জড় প্রকৃতি ক্রিয়াশীল হয়ে ওঠে এবং তার ফলে তৎক্ষণাৎ সম্পূর্ণ সৃষ্টির অভিব্যক্তি হয়। তাহলে বোঝা গেল তার এই অধ্যক্ষতাটা কি। সেই অধ্যক্ষতাটা হলো এইরকম যে তিনি কি বলছেন, যে তার দৃষ্টিপাতের মাধ্যমে, বীক্ষণের মাধ্যমে তিনি এগুলো করে থাকেন, যদিও তার সাথে সম্পর্কিত নয়, কিন্তু তিনি তার ভিতরে আবার আছে। তো এই 10 পর্যন্ত আমরা দেখলাম যে তার ঐশ্বর্য, ঐশ্বর্য এবং সেই ঐশ্বর্যগুলো
কিভাবে অতপ্রতভাবে জড়িত হয়ে আছে। এরপরে আমাদের আরেকটি ভাগ ছিল, সেই ভাগটা কত নম্বর শ্লোক থেকে কত নম্বর পর্যন্ত? 11 থেকে 25 নম্বর শ্লোক। 11 থেকে 25 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন ভক্তগণ বিভিন্ন। তো এই যে ভগবান ঐশ্বর্য এবং জড়জগতের যে সম্পর্কটা, এই সম্পর্কটা বোঝানোর ক্ষেত্রে ভগবান অনেক সময় এই যে আমরা মানুষ রূপে ভগবানকে দেখতে পাই, তো আমাদের মধ্যে তিনটা ভুল ধারণা রয়েছে। ভুল ধারণা রয়েছে। একটা কি, যে আসলে শ্রীকৃষ্ণ ভগবান নন, তিনি হচ্ছেন একটা বিশেষ শক্তি সম্পন্ন মানুষ, মহামানব বলতে পারেন, যে একটা মহামানব। হ্যাঁ, হতে পারে আমি একটা ইট ধারণ করে রাখতে পারি, উনি একটা পর্বত ধারণ করেছেন, অসুবিধা কি আছে? তিনি একটা শক্তিশালী, তিনি ভগবান হতে পারেন। হ্যাঁ, আমার থেকে ওনার শক্তি বেশি, এইটুকু হয়তো আমি মানছি, কিন্তু তাই বলে উনি ভগবান। আবার অনেকে আছে যারা এরকম বিশ্বাসী, ধর্মীয় বিশ্বাসী, তারা অনেকে মনে করছে যে না, শ্রীকৃষ্ণ হচ্ছেন একটা অবতার বা দেবতা বা এরকম একটা কিছু, অথবা দেবতা এবং কৃষ্ণের মধ্যে কোনো কি নেই, পার্থক্য নেই। আবার আরেক শ্রেণীর মানুষ আছেন যে তারা মনে করছেন যে এইসব দেবতা ভগবান কৃষ্ণ কিছু নেই, সংসার ধর্মই বড় ধর্ম, কর্মই ধর্ম। হ্যাঁ, এইরকমই মনে করে তারা কর্ম বলছেন যে আমি তো সবসময় সত্য কথাই বলি, তাহলে অসুবিধা কি, আমি তো ভালো পথেই চলছি। হ্যাঁ, আমি তো সবসময় ভালো চিন্তাই করি। কতদিন আমাদের পাঠে বলছিল যে চিন্তা করে যখন ভালো চিন্তা আসবে তখন আমরা করবো। দেখো একজন বলছে আমি তো সবসময় ভালো চিন্তাই করি, আবার এত পূজা অর্চনা এত কিছু করার কি প্রয়োজন, সেই কথা। এইরকম ধরনের ভ্রান্ত ধারণা আমাদের রয়েছে। এইখানে দেখুন, এই শ্লোকটা এখানে বলছে 11 এবং 12 নম্বর শ্লোকে বলছে অবজানন্তি মাম মৌরা মানুষিক তনুমাশ্রিত পরম ভাব অবজানন্ত মমভূত ভস্য। তাই বলছে যে যখন ভগবান এই মনুষ্য রূপে অবতীর্ণ হন, তখন কি হয়, তাকে কি করে মূর্খেরা অবজ্ঞা করে। এরকম দুই একটা শাস্ত্র থেকে আপনারা উদাহরণ দিতে পারেন এরকম অবজ্ঞা করেছে? শিশুপাল, দন্তবক্র, দুর্যোধন, এরা কেউই কিন্তু ভগবান সামনে আছেন, কিন্তু তারপরেও কি করতে পারে। আশ্চর্য এরকম, এমনকি এই আত্মতত্ত্ব জ্ঞানও আছে। যখন হিরণ্যাক্ষ হত হয়েছিল, তো হিরণ্যকশিপু কিন্তু তার হিরণ্যাক্ষের স্ত্রী এবং মাতাকে বোঝাচ্ছিল যে হ্যাঁ, এর জন্ম মৃত্যু হতেই পারে, কিন্তু সেই এত কিছু দেহ এবং আত্মতত্ত্ব জ্ঞান জানা সত্ত্বেও সে আবার কি সেই বিষ্ণুর সাথে কি করেছে? জরাসন্ধ যখন রুক্মিণীর সাথে কৃষ্ণের বিয়ে হয়ে যায়, তখন জরাসন্ধ শিশুপালকে বলেছে আরে এটা নিয়তি, জন্ম মৃত্যু বিয়ে কপালের বিয়ে নাকি, তাই বলি না আমরা, কার কখন কপালে লাগবে তখনই হবে, তাই তো। তো শিশুপালকে বোঝাচ্ছিলেন যে এটা আরে কৃষ্ণর সাথে রুক্মিণীর বিয়ে হয়েছে, বাদ দাও, এটা তোমার কপালে নাই। তো সেই জন্য বলছেন যে সেই জন্য কৃষ্ণ কিন্তু সেই জরাসন্ধ আবার কতবার কৃষ্ণের সাথে যুদ্ধ করেছেন? তাহলে দেখুন, তো তাকে কি করেছেন? অবজ্ঞা করেছেন। তাহলে এইরকম, তারা যদি কেন তারা এরকম করেন, তার কারণ হলো পরের শ্লোকে দেখুন বলেছে তাদের এই ধরনের চিন্তা ভাবনা মোঘ আশা মোঘ কর্মা, মোঘ আশা মোঘ কর্মা মোঘ জ্ঞান বিচেতস রাক্ষসী মহাশূন্য প্রকৃতি মোহিত। তারা কেন এই হয়ে থাকে? রাক্ষসী এবং আসরিক জ্ঞানের দ্বারা তারা কি হয়ে থাকে? মোহিত হয়ে। এই কারণে তারা এই ধরনের জিনিসগুলো করে। এছাড়াও হচ্ছে আবার আরেক শ্রেণীর মানুষ তাদেরকে ভগবান মহাত্মা বলছে, তারা কেন? তারা দেখুন এখানে বলেছে যে অনন্যাশ্চিন্ত ভজন্ত ভজন্ত বানানো, তারা অন্য চিত্তে করেন। কিভাবে করেন দেখেন, এখানে পরের শ্লোকে বলছে যে সততং কীর্তয়ন্ত মান যতয়ন্তশ্চ দৃঢ়ব্রতা নমস্যন্ত চ মান ভক্তা নিত্যযুক্ত বাসতে। সততং কীর্তয়ন্ত করেন তারা অত্যন্ত যত্ন সহকারে এবং দৃঢ়তার সহিত করে। তার মানে আমাদের এখানে শেখাচ্ছেন যে যারা মহাত্মা তারা কি করছেন, তারা অত্যন্ত যত্ন সহকারে এবং দৃঢ় হয়ে এই ভক্তিটা অনুশীলন করে। তা আমরা অনেক সময় আমরা প্রশ্ন করি যে আমাদের তো হচ্ছে না, তা আসলে এই রকমের যতন্তশ্চ দৃঢ়ব্রতা, এই শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে আমরা যারা ভক্তি জীবন অনুশীলন করছি যত্ন সহকারে অত্যন্ত দৃঢ় হয়ে আমাদেরকে এটা করার কথা বলেছে। এবং তারপরে এই যে হচ্ছে আরো অনেক উপাসকরা আছেন ভগবানের, সেক্ষেত্রে ভগবান এখানে বললেন যে একত্রেন পৃথকত্বেন বহুধা বিশ্বত, এখানে বললেন আরো ধরনের একত্রেন
উপাসকেরা আছেন, তারপরে হচ্ছে পৃথকতেন আছেন, বহুধা বিশ্বত মুখম, এরকম উপাসকেরা। একত্বেন উপাসক মানে কারাম, যে তারা হচ্ছে আমি এবং ভগবান এক, অহম ব্রহ্ম উপাসক যেটাকে বলা হয়। একত্বেন আমি আর ভগবান। পৃথকতেন কেমন? কল্পনা প্রসূত, যে একটা গাছ দেখলাম কিংবা একটা পাথরকে লাল টাল রং টং করে সিঁদুর টিঁদুর মাখিয়ে দিয়ে ফু 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 সবাই টাকা পয়সা দেওয়া শুরু করলো, দুজনকে ইয়ে করে দিল, কল্পনা প্রসূত হয়ে গেল। ওখান থেকে আস্তে আস্তে মন্দির প্রতিষ্ঠা হয়ে গেল, সবকিছু হয়ে গেল, দান দক্ষিণ হতে হতে মন্দির প্রতিষ্ঠা হয়ে গেল কল্পনা প্রসূত। এরকম আমাদের ভক্তি করে অনেক। এটা হলো পৃথকত্বেন। আরটাকে বহুত বিশ্বত মুখম, অর্থাৎ ভগবানের যে বিভিন্ন বিশ্বরূপ বা ভগবানের যে এই যে আমরা ঐশ্বর্য দেখলাম, সেগুলো যে ভগবানের বিভিন্ন অংশ, সেই অংশগুলোর অনেকে কি করছেন? উপাসনা করছেন। কিন্তু সেক্ষেত্রে কি সমস্যা আছে সেই কথাগুলো ভগবান এই পরবর্তীতে এখান থেকে বলা শুরু করছে। যে এখানে দেখুন 20 নম্বর শ্লোক থেকে 16 থেকে 19 পর্যন্ত শ্লোকে ভগবানের যে বিশ্বরূপের বিভিন্ন অংশ উল্লেখ করে, আপনারা ভগবদ্গীতা থাকলে দেখতে পারেন, যে সেখানে ভগবান বলছেন যে আমি জগতের পিতা মাতা বিধাতা পিতামহ জ্ঞেয় বস্তু শোধনকারী ওঙ্কার, এরকম অনেক কিছু তার বিশ্বরূপের কথা উনি সাক্ষী, এরকম কথাগুলো উনি বললেন। তো এরকম অনেকে অনেক কিছু করে থাকে। ঠিক যেরকম যোগীরা কি করেন, যোগ কি বলে বৈদিক যজ্ঞ অনুসন্ধান যজ্ঞ করেন, ভগবান দেবতাকে সন্তুষ্ট করেন, তারা ইন্দ্রলোক যান, সর্বসুখ ভোগ করেন। ভগবান বলছেন যে ক্ষীণে পুণ্যে মুক্ত লক্ষণ বিষয় 21 নম্বর শ্লোকে দেখুন, ওখানে দেওয়া আছে যে আপনারা যে ইন্দ্রিয় সুখভোগ করবেন, সেই ইন্দ্রিয় সুখভোগটা করাটা কেমন হবে? স্বর্গে যখন আমরা যাব, তখন গেলে সেখান থেকে যখন সর্বসুখটা ফুরিয়ে যাবে, সেখান থেকে আমাদেরকে অনেক সময় অনেক জায়গায় নিমন্ত্রণ দেয়, তাই না? হয়তো আপনাদেরকে সেরাটন হোটেলে নিমন্ত্রণ দেবে। তো যখন সেরাটন হোটেলে আপনাকে খুব ভালোভাবে বলে স্যার স্যার আসেন, স্যার বসেন, চেয়ার আগিয়ে দেবে, স্যারকে টিস্যু এনে সব স্যার স্যার বলে। যখন টাইম শেষ হয়ে যায় তখন স্যার এরকম। স্বর্গে হলো এইরকম, যে আমরা স্বর্গে গেলাম, স্বর্গে গিয়ে রাধা গোবিন্দ তো এরকম তারা কি করবেন, যে স্বর্গে যখন যাবেন তখন স্বর্গে তারা এরকম ধরনের সুখভোগ করবে। তো সুখভোগ করার পরে তারা কোথায় চলে আসবেন? এবার বলছি যে এই তে তম ভক্তা স্বর্গ লোকম বিশালম ক্ষীণে পুণ্যে মত্ত লোকম বিশন্তি এবং তো এই ধর্মম মুকুলপন্না গতাগতম কামা কামলাবস্তে। এবার বলছে এই যে দেখুন, ক্ষীণে পুণ্যে, পুণ্য ক্ষয় হয়ে গেলে কোথায় ফিরে আসে? আবার সেই অর্থে আমরা কোথায় আছি? ভূলোকে, ভুব স্বর্গ, বেশি উপরে না, অল্প একটু উপরে। কে যেন সিঁড়ি বানাতে চেয়েছিল যে আপনারা সহজে যেতে পারি, এত কাছে, তাই না? সিঁড়ি বানিয়ে আমাদের কোনো কিছু করতে হবে না, সিঁড়ি বেয়ে আমরা চলে যাব, তাই না? কিন্তু যতই যাই না কেন, আবার ওখান থেকে যেভাবে যায় না কেন আমাদেরকে ফিরে আসে। তার মধ্যে আবার ভগবান একটু হিটস দিচ্ছেন, কি বলছেন? এগুলো যারা করেন বা যেরকম ধরনের বিভিন্ন উপাসকের কথা, ভক্তের ভজনের কথা যারা উপাসকরা করেন, এর মধ্যে একটু বলছেন 21 নম্বর শ্লোকে যে অনন্যাশ্চিন্ত মামে জানা প্রতিভাসতে তেষাম নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। ভগবান বললেন যে দেখো, এরকম যারা বিভিন্ন ধরনের উপাসকরা আছে, কিন্তু একটু হিট দিচ্ছি, যেহেতু আমি অন্য অধ্যায়ে কথা বলছি না, গোপন কথা বলতে আসছি। পাসওয়ার্ড আছে কিন্তু, মনে আছে তো? পাসওয়ার্ডটা কি বলেছি? বলা হয়েছে? গোপন পাসওয়ার্ড ভুলে গেলে চলবে না। তে বলছে কি, যে তেষাম নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্য। কেউ যদি অনন্য চিন্ত হয়ে, চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে সর্বদা আমার উপাসনা করে, তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি কি করি? বহন করি। এবং সেই ব্যাপারে অর্জুন আচার্য নামে একজন ভগবানের বিশেষ ভক্ত ছিলেন, গীতা পাঠক, তাই না? অর্জুন মিশ্র নাকি আচার্য মিশ্র, যাই হোক। তো তিনি মনে করেছিলেন এই যে এখানে সেই শব্দটা আছে না, হ্যাঁ, এখানে সেই শব্দটা আছে যোগক্ষেমং বহাম্যহম। এই বহাম্যহম সেটাতে বলছেন যে ভগবান প্রথমে চিন্তা করেছেন যে না,
ভগবান আমাদেরকে কি করেন? ভগবান আমাদেরকে দান করতে পারে, কিন্তু উনি নিজে কি কখনো বহন করে নিয়ে আসতে পারেন না? এটা কখনোই সম্ভব না। সেই জন্য উনি কি করেছেন? কেটে দিয়েছেন। কেটে দিয়ে কোথায় গিয়েছেন? সেই ভিক্ষা করতে গিয়েছেন। তখন ভিক্ষা করে যখন ভিক্ষা করতে গিয়েছেন, আর এর মধ্যে দুজন বালক তার গৃহে এসেছে। আর সেই অর্জুন মিশ্রের পত্নী কোথায় ছিলেন? বাসায় ছিলেন। তখন দেখে যে দুজন বালক অনেক বোঝা বহন করে নিয়ে তার গৃহে আসছে। কিন্তু বোঝা বহন করে আসছেন, তো বলছে এই বোঝা কে দিয়েছেন, কোথায় থেকে দিয়েছে? তা বললো যে উনি রাজামশাইয়ের গৃহে দিয়েছেন, তো উনি ওখান থেকে আমাদের এই জিনিসগুলো পাঠিয়ে দিয়েছেন, আমরা বহন করে নিয়ে এসে দিলাম। আপনারা এটা পত্নীকে বলছেন যে আপনি এগুলো রান্না বান্না করে ভোগ লাগান, উনি এসে আসেন। তো তখন আহ, উনি যখন উনি দেখলেন যে, কিন্তু ওই স্ত্রী তখন দেখলেন তাদের পিছে কি হয়েছে? দাগ হয়ে আছে, মনে হচ্ছে কে যেন তাদেরকে, এরকম একটা বাচ্চা শিশুদের কে এরকম আঘাত করে, তাই না? তো তখন তিনি খুব কষ্ট পেলেন, কিন্তু তারা বললেন না অসুবিধা নেই, আমরা চলে যাব। তো তখন তারা চলে গেলেন। কিন্তু যখন অর্জুন মিশ্র ঘুরে ফিরে আসলেন, তখন দেখতে পেলেন কি ব্যাপারে এত আয়োজন কোথা থেকে হচ্ছে। তো তখন তিনি তার পত্নী তাকে সব কথা খুলে বললেন। বলার পরে তখন বুঝতে পারলেন যে ভগবান কি করেন? নিজে সেই বোঝাটা বহন। তো এখানে বলছে সেই বহন, ঠিক আছে? তো এইরকম যখন বিভিন্ন উপাসকেরা বিভিন্ন ধরনের উপাসকেরা যখন বিভিন্ন ভাবে তাদের উপাসনা করছেন, তো করার ক্ষেত্রে এখানে ভগবান আরেকটু আমাদেরকে, যদি একজন ভক্তের কথা একটু হিন্টস দিলেন, কিন্তু তারপরও যেহেতু বিভিন্ন উপাসকেরা আছে, দেবতার উপাসকেরা আছে, তাই না? তো এখানে ভগবান দেখুন, অনুবাদটা একটু পড়ুন একজন মাহফিজকার কাছে বলুন। হরে কৃষ্ণ। হে কুন্তেয়, যারা অন্য দেবতাদের ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে, প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক আমারই পূজা করে। তো এখন আসলে দেবতারা হলো কে? দেবতারা হলো এক একটা ভগবান তার কার্যপ্রণালী করার জন্য বিভিন্ন সেক্টরে ভাগ করেছে, ঠিক আছে? যেমন আমাদের মন্দিরকে সঠিকভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন ভাবে ভাগ করা হয়েছে। যেমন কি পূজারী বিভাগ আছে না? পূজারী বিভাগ আছে। তারপরে গীতা একাডেমি আছে, ইসকন ইয়ুথ ফোরাম আছে, লাইফ মেম্বার আছে না? তার মানে কি, এটা করার উদ্দেশ্যটা কি? যাতে মন্দির পরিচালনাটা ভাগ ভাগ করে, এবং সেখানে কি আছে? দায়িত্ববান একজনকে দেওয়া আছে। তাহলে এইরকম একটা মন্দির পরিচালনা করার জন্য যদি এরকম ভাগ ভাগ করা হয়ে থাকে, তাহলে ভগবানের যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এটা চালানোর জন্য কি এরকম সেক্টর ভাগ করার প্রয়োজন নেই? আছে। তো এই সেক্টরগুলো ভাগ করার জন্য এক একটা কি দায়িত্ব ব্যক্তি থাকে। তো দায়িত্বরত ব্যক্তি কি সবসময় একজনই থাকবে? বা বিভিন্ন পরিবর্তন হতে পারে, বা একজন হতে পারে, অনেকদিন থাকতে পারে, হতে পারে। কিন্তু সেই দেবতা হলো সেই সব স্থানের পরিষদগুলোর নাম। সেই পরিষদগুলোর ওখানে এক একজন দায়িত্বরত থাকে। যেমন ইন্দ্রকে বলা হয় শতক্রতু। কেন? যেমন শতক্রতু কেন বলা হয়? অর্থাৎ তিনি শত অশ্বমেধ যজ্ঞ করেছেন, এই জন্য তাকে বলা হয় শতক্রতু। যিনি, আপনি যদি শতক্রতু করেন, শতটা অশ্বমেধ যজ্ঞ করেন, তাহলে আপনিও একদিন এই স্বর্গের রাজা হতে পারেন। এটা করার কোনো সংশয় নেই। বোঝা গেল কি বিষয়? তো ইন্দ্র মানে সেটা একটা পদবী। এখন এখানে বলছে, দেখুন, যে কেউ যদি এইরকম দেবতাদের দেখে মনে করে আরে ইন্দ্র তো রাজা, ইন্দ্র যদি রাজা হয়ে থাকে, স্বর্গের রাজা, তাহলে ইন্দ্রকে যদি পূজা করি, তাহলে মনে আমরা কি হবো? ভগবানকে প্রাপ্ত হব, তাই না? তো এই ধারণাটা আমাদের ঠিক নয়। সেটা ভগবান এখানে বলছে, এটা অবিধিপূর্ণ। শিল প্রভুপাদ এর ভিতরে উদাহরণ দিয়েছে, কয়েকটা উদাহরণ দিয়েছে। যেমন আমরা যদি মনে করেন যে আমরা এই হাতটাকে পুষ্ট করতে চাই, তাহলে কি আমরা হাতে খাবার দিব? কোথায় খাবার দিতে হবে? উদরে। যদি আমরা গাছের ডালপালাকে পরিপুষ্ট করতে চাই, কোথায় খাবার দিতে হবে? গাছের গোড়ায়। ঠিক সেই রকম তা আমরা যদি ভগবানের উপাসনা করি, তাহলে সমস্ত দেব দেবতারা, সমস্ত যারা দায়িত্বরত, সমস্ত সেক্টরে যারা যারা আছেন, সবাই পুষ্ট হবে। কিন্তু আমরা যেটা করছি, দেবতাদের করছি, সেটা হলো অবিধি।
এটা করে আমাদের আসলে খুব একটা লাভ হবে না, কারণ ওনারা আমাদেরকে যে ফল দিবেন সেই ফলটা সাময়িক। যেমন আমরা দেখতে পাই হিরণ্যকশিপুর ক্ষেত্রে যে হচ্ছে কি বলে, অমর বর চেয়েছিল কিন্তু পাননি। ঠিক তাহলে বোঝা গেল সেটা হলো অবিধিপূর্ণ। এটা আপনারা তাৎপর্য দেখতে পাবেন। এবং ভগবানের যে পূজা করার যে ফল ভগবান আরো পরিষ্কার করে দিলেন। আগের শ্লোকের তুলনায় এই শ্লোকে আরো ভগবান পরিষ্কার করে দিলেন। দেখো, তুমি যদি আমার পূজা করো তাহলে কোথায় যাবে? মজ্জাহাজে জানতি মজ্জাহাজে নমপি মা, তাই না? জানতি দেবব্রতা দেবা পিতৃণ জানতি পিতৃব্রজা ভূতানি জানতি ভূতেজা জানতি মজ্জাহাজে। তুমি যদি যার যার পূজা করো তুমি সেখানে সেখানে সেই ধর্মের কথা তুমি সেখানে। এখন চিন্তাটা কার দিয়ে দিল? ভগবান কার দিল? ভক্তদের দিয়ে দিয়েছে। এখন ভগবান বলতে শুরু করেছেন যে দেখো, তোমাকে এগুলো অনেক কথা বলছি, এর থেকে তুমি কোন কাজটা আমরা করতে ভালোবাসি? সহজ কাজ না কঠিন কাজ? হ্যাঁ, সহজ কাজ। তাই ভগবান বলতে দেখো, এত কিছু চিন্তা করার প্রয়োজন নাই তোমার, তুমি সহজ কাজ করো। তুমি কি করো? সহজ কাজ করো। সেই সহজ কাজটা এখন ভগবান বলতে শুরু করলেন। কত থেকে? 26 থেকে 34। তাই ভগবান এখানে বললেন যে দেখো, এত কিছু করার দরকার নেই, এত কিছু যজ্ঞ টজ্ঞ অনেক কিছু করতে অনেক কিছু লাগে, এত কিছু করার দরকার, একদম সিম্পল, একদম সিম্পল। কি সিম্পল? বেশি জিনিস লাগবে না। কি কি লাগবে? পত্র, পুষ্প, ফল, চারটা জিনিস দিলে চলবে, অসুবিধা নেই বাবা। তুলসী পত্র যেখানে যেখানে জায়গায় হয় তোমাদের এই এখানে তুলসী পত্র দাও, একটু একটু ফুল দাও, একটু ফল দাও, আর একটু জল। তাহলে বলছে যে হচ্ছে এইখানে আপনারা শ্লোকটা দেখতে পাচ্ছেন। এই শ্লোকের ভিতরে দেখেন একটা শব্দ দুইবার আছে। কোন শব্দটা আছে? কোন শব্দটা দুইবার আছে? ভক্তি। ভক্তি শব্দটা দুইবার আছে। ভক্তা, ভক্তা, আর ওখানে ভক্তি অপরিত আছে, তাই না? ভক্তি বিষয়টাকে দুইবার এখানে উপস্থাপন করে। তার মানে কি, যে সহজ করে দিয়েছেন কিন্তু একটু কিন্তু রেখে দিয়েছেন। দিলেই হবে না, কি করতে হবে? তার মানে তাহলে ওই যে মনে আছে, কি মনে আছে বলুন তো দেখি? পেয়েছেন? হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, এই পাসওয়ার্ডটা কি? তাহলে পাসওয়ার্ড পেয়েছেন? পাসওয়ার্ড কি? হ্যাঁ, পাসওয়ার্ড হলো এই ভক্তিটা, হলো সেই পাসওয়ার্ড। যে আমরা যদি ভগবানকে যদি প্রাপ্ত হতে চাই, ভগবান অত্যন্ত সহজ পন্থা দিয়েছেন। পত্র পুষ্প ফল জল দেন, কিন্তু সাথে খালি কি দিবেন? একটু, ব্যাস। এই পাসওয়ার্ডটা যদি খুলে দেন, ভগবান অনায়াসে এই পত্র পুষ্প জল। ভগবান বলছেন যে এটাও যদি তোমার কাছে খুব সমস্যা মনে হয়, মাঝে মাঝে তুমি পত্র না পাচ্ছ, পুষ্প, মাঝে মাঝে ভক্তরা এসে বলে পত্র পাচ্ছি না, পুষ্প পাচ্ছি না, ফুলের অনেক দাম হয়ে গিয়েছে, ফুল পাওয়া গেল, ফুল ছিঁড়ে ছিঁড়ে দেন, ওই গোলা গাঁদার ফুল তারও একটা পাপড়ি করে দেন। এই যে এইরকম সংশয় যদি পড়ে যায় তাহলে অসুবিধা না? তাই ভগবান বলছেন যে পরের শ্লোকে বলছেন অসুবিধা নেই, তাতে অসুবিধা নেই। তুমি খালি ওই জিনিসটা, কিন্তু পাসওয়ার্ডটা ভুলে যেও না। কারণ পাসওয়ার্ডটা ঠিক রাখো। পাসওয়ার্ডটা ঠিক রেখে পরে বলছে যে যত করসি যদস্নাসি যজ্জহসি দদাসি যত যত তপস্যাসি কন্ত তৎপুরুষ মদর্পণ। তুমি যা করো, কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু ভোলা যাবে না। ঠিক আছে, এটা নিয়ে অবশ্য অনেকে অনেক রকম মন্তব্য করে থাকে যে যত করসি যদস্নাসি, মানে যা ইচ্ছা তো ভগবান বলেই দিলেন, যা ইচ্ছা তাই করার কথা। কিন্তু ভগবান আগে শ্লোকে বলেছে পাসওয়ার্ড খুললে তারপরে তুমি যদস্নাসি করতে পারবে। এটা নিয়ে বিস্তারিত বর্ণনা বলদেব বিদ্যাভূষণ বিস্তারিতভাবে বর্ণনা করেছেন এই শ্লোকটা নিয়ে। কারণ অনেক ভক্তরা আছেন এই শ্লোককে কাজে লাগিয়ে তারা অপচেষ্টা করেন আর কি, যে ভগবান তো বলে দিয়েছেন যত করুষি, আমি যা করি তাই করি তো ভগবানকে প্রাপ্ত হওয়া যাবে না। এই জন্য ভগবান আগের শ্লোক একটু বলে নিলেন যে যত করুষি। এবং ভগবান বলছেন 28 নম্বর শ্লোকে যে তুমি যদি এইভাবে কাজটা করো তাহলে কি হবে? তুমি শুভ ফলে এইরকম তুমি এটা পাবে। আচ্ছা, আপনাদের মনে আছে যে প্রথম শ্লোকে
বলছিল যে এই গোপনীয় জ্ঞান যদি তুমি প্রাপ্ত হও তাহলে তুমি কি হবে? হ্যাঁ, মোক্ষসে অশুভা, অর্থাৎ সংসার দুঃখ থেকে তুমি কি হবে, তাই বলছিল না? তো তুমি এখানে ভগবান এখানে বলছেন যে তুমি যুদ্ধে আমাকে প্রাপ্ত হবে। তো ভগবান আরো আরো এই যে আরো গভীরতর বিষয়ের দিকে যাচ্ছে। সেটা কি? ভগবান বলছেন যে তুমি কি করবে? তুমি ভক্তি আমাকে যে ভজনা করবে, ভজনা করার জন্য কি কি লাগবে, কি পাসওয়ার্ড দেবো সেগুলো বলে দিলেন। বলে দেওয়ার পর ভগবান আরো বলছে আমি কিন্তু এবার একটু মানে বলছে আপনাকে, কিন্তু একটু অন্যদেরকে প্রাধান্য দিচ্ছে। কিরকম বলছেন? সমহম সর্বভূতেষু, এখানে যারা আছেন সবাই সমান, অসুবিধা নেই, কেউ আমার এখানে অপ্রিয় বলে কেউ নেই, সবাই আমার প্রিয়, কোনো অসুবিধা নেই, হয় না? হ্যাঁ হ্যাঁ, না ওই তো, প্রিয় নয় অপ্রিয় নয়, যাই হোক মানে সবাই সমান, সবাই সমান, এখানে যারা আছেন সবাই সমান, কোনো অসুবিধা নেই। পত্রপুষ্প ফল জল দিয়ে তো যত করে যথেষ্ট করছেন, অসুবিধা নেই। তাই ভগবান বলছেন যে সমম সর্বভূতেষু, এইখানে বলতে যে আমি কেউ আমার বিদেশ ভাবাপন্ন নয়, কেউ প্রিয় নয়, আর আমার কেউ আমার অপ্রিয় না, আমি সবাইকেই ভালোবাসি, দেবতা এবং সুর দুজনকে আমি ভালোবাসি, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন, তারা আমাকে অবস্থান করেন, আমি তাদের মধ্যে। এখন এটাকে তাহলে বুঝতে পারলেন যে ভগবান কিন্তু এই যে পাসওয়ার্ড কিন্তু সব জায়গায় দেখবেন, এখানে এই 26 নম্বর শ্লোক থেকে শুরু হয়েছে, সব জায়গায় দেখতে পাবেন এই পাসওয়ার্ডটা, প্রশ্নেও আসবে। তার মানে ভগবানও বলছেন, ভগবান তারপরে আরো বলছেন যে অপি চেত সুদুরাচার ভজতে মামানন্দ ভাগ সাধুরে বসে মন্তব্য সম্মুখীন অবস্থিত। দেখো, কেউ যদি ভক্তিপূর্বক আমার এই উপাসনা করে, তাহলে কিন্তু তাকে কি বলে মনে করবে? সাধু হিসাবেই তাকে মনে করবে। তার মানে ভগবান প্রথম একটু আগে বলে নিল, দেখো সবাই কিন্তু সমান, এখানে দেবতাও থাকতে পারে, অসুরও থাকতে পারে, অসুবিধা নেই, সবাই সমান। বললেন না একটু আগে, কেউ আমার অপ্রিয় নয়, আর এখানে দেবতা আছে, অসুবিধা নেই, অসুর আছে, অসুবিধা নেই, সবাই সমান। কিন্তু ভক্তিপূর্বক যারা ভজনা করছেন, তাকে কিন্তু সাধু হিসাবে কোনো কারণে যে কোনো কারণে কোনো একটা পতন ঘটতেই পারে, সাময়িক পতন ঘটতে পারে, কিন্তু আমি তাকে কি করব? উদ্ধার করে নেব, তাই না? ভগবান হচ্ছে কি বলে যে অনেক দুরাচারী ব্যক্তিও যদি হন, ভক্তি সহকারে আমার ভজনা করে, তাকে সাধু হয়ে মানবে এবং দৃঢ় সংকল্পবদ্ধে যথার্থ মার্গে উপস্থিত হবে। তো যখন এই কথাটা বললেন, তখন উনি চিন্তা করছেন যে মাঝে মাঝে তো আমারও সমস্যা হয়ে যায়। ভগবান বলছেন যে আমি কি ওই সাধুকে রক্ষা করতে পারবো তো আবার? তো সেই জন্য আবার নিজে বলছে যে আমি তো এই কথা বলে ফেলি, কিন্তু নিজেই আবার নিজেকে এটাকে কি করতে পারি না, ঠিক রাখতে পারি না। কেন? তার প্রমাণ যুদ্ধক্ষেত্রে কি হয়েছে? বলছে যে না, আমি যুদ্ধ কি অস্ত্র ধরবো না, কারণ ভীষ্ম তো এখন এমন ভাবে যুদ্ধ করা শুরু করেছে, কার প্রতিজ্ঞা রক্ষা করবো, এখন বিপদ। তো এই জন্য ভগবান বলছে যে অর্জুন বলো, কি বলো? ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সসৎ শান্তি নিগচ্ছতি কৌন্তেয় প্রতি জানে নমে ভক্ত প্রণশ্যতি। ভগবান বললেন যে তুমি ঘোষণা করো, আমি ঘোষণা করলে মাঝে মাঝে সমস্যা হলেও হইতে পারে, কারণ ওই যে বলে নিয়েছে যে সমহং সর্বভূতেষু, এই কথা বলে আমাকে আটকায় দিতে পারে। এখন অনেক জায়গায় আমরা দেখেছি যে অসুররা এসে ভগবানকে বলছেন কেন তোমরা দিবা না? যখন সমুদ্র মন্থন লীলা হয়েছিল, তখন দেবতারা বলেছে, অসুররা বলেছে আমার এটা দাও, দেবতারা বলছে আমাদের এটা দাও, তখন ভগবানকে বাধ্য হয়ে সমস্যার সমাধানগুলো করতে হয়েছিল কিনা, কারণ উনি বলে রাখছেন যে সমহং সর্বভূতেষু। তো এখানে বলছে যে না, কিন্তু আমি আমার ভক্ত যেটা বলবে সেটা কিন্তু আমি প্রাধান্য দেবো। সেই জন্য বললেন কাকে? অর্জুনকে বলেন যে ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সসৎ শান্তির নিগচ্ছতি কৌন্তেয় প্রীতি জানিহি নমে ভক্ত। আমার ভক্তের কখনো কি হবে না? বিনাশ হবে। ভক্তকে কখনো সে কি করতে পারবে না, কেউ বিনাশ। ভক্তকে রক্ষা করার জন্য তিনি, যেমন ব্রজেন্দ্র মোক্ষ লীলা আমরা দেখতে পাই, তাই না? ভগবান নিজে চলে এসেছে দ্রৌপদীকে রক্ষা করার জন্য, ভগবান স্বয়ং চলে এসেছে।
হ্যাঁ, প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকছে। ভগবান দেখতে পাচ্ছি সাধুর এবং নমে ভক্ত পরশ। তো ভগবান তারপরে বলছেন যে তাহলে ভক্তের মহিমা ভগবান আরো বিস্তারিত ভাবে বলার চেষ্টা করলেন। কি করছেন? তো বলছেন যে দেখো, আমি বলে দিলাম যে আমার এই সহজ পদ্ধতি ভজন পদ্ধতি, এখন এই ভজন পদ্ধতিটা হচ্ছে যে কেউ করতে পারে, যে কেউ করতে পারে, কোনো অসুবিধা নেই। তাই বললেন মামি পার্থ ব্যাপশ্রিতা যেয়পিষু পাপ জনয় স্ত্রিয় বৈশ্য তথা শূদ্র তেয়পি ইয়ান্তি পরাম গতিম। তো এখানে বললেন যে যে স্ত্রী বৈশ্য শূদ্র যা আছে সবাই, এখানে এত সহজ পদ্ধতি দিয়েছি যে কি দিয়েছেন? পত্র পুষ্প ফল আর জল, এটা সব জায়গায় অ্যাভেলেবল আছে কি না? সারা বিশ্বের যে কোনো জায়গায় আপনি পত্র পুষ্প ফল জল আছে, সেই ফল জল দিয়ে আপনি আমাকে কি করতে পারেন? নিবেদন করতেই পারেন। এর থেকে সহজ আর কিছু হতে পারে না। কারণ কেউ কেউ মনে করতে পারেন, যারা ধনী ব্যক্তি তারা চিন্তা করছে আমি পত্র পুষ্প ফল জল দিব, আবার কেউ কেউ মনে করছে আমার কি সামর্থ্য আছে। তো ভগবান বলছে যে না, এরকম যার সামর্থ্য আছে, যে আছে না আছে কোনো অসুবিধা নেই। কেমন কি বলছে, কিরাত হুন আন্ধ্র পুলিন্দ পুলকষা যারা আছেন তারাও অসুবিধা নেই, নিচু হীন জাতি কুকুরভোজি চন্ডাল যারা আছেন কোনো অসুবিধা নেই, সবাই কি করতে পারেন? এই আমাকে ভজনা করতে পারেন। সিম্পল, খুব সাধারণ, খুব সহজ পদ্ধতি। পত্র পুষ্প ফল আর জল দিয়ে খালি পাসওয়ার্ডটা ব্যবহার করবা, তাহলে ঠিক আছে। আচ্ছা, তো এখানে তাই এখানে বললেন স্ত্রী বৈশ্য শূদ্র আর নিচু বলে জাত হলে তারা এই যদি এই পদ্ধতি অবলম্বন করে তাহলে তা বলছে, তখন আরো বলছে কারণ কি যে আমরা হচ্ছে সবাই যে কোনো কাজ করার ক্ষেত্রে সেই কাজটার ক্ষেত্রে আমরা চিন্তা করি কি ফল, তাই না? চিন্তা করি কি ফল। আমি যে ভগবানের এটা করব, করলে কি ফল হবে, আমি কি আদৌ আবার ফল টল পাবো নাকি আমাকে আবার ছলনা দেখাচ্ছে। তো ভগবান কিং পুণ্যবাম কিং ব্রহ্ম পুণ্যবাম না পুণ্য ভক্তার আদর্শয় তথা অনিত্যম সুখম লোকম ইমম প্রাপ্য ভজস্ব মাম। কি বললেন? অনুবাদ করুন একজন, মাইকার কাছে। পুণ্যবান ব্রাহ্মণ ভক্ত ও রাজস্বীদের আর কি কথা, তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করবে। অতএব তুমি এই অনিত্য দুঃখময় মর্ত্যলোক লাভ করে আমাকে ভজনা করো। তাহলে এখানে বলছেন যে এর আগে যে বললেন স্ত্রী শূদ্র যারা আছে সবাই করতে পারবে, এখন বলছে যে ওরা করবে। আবার এই যারা ব্রাহ্মণ আছে বৈষ্ণব আছে এরা তো অনেক ঊর্ধ্ব, এরা অনেক শুদ্ধাচার অনেক কিছু করে তাদের ফল আর আমার এই ফল, আমি যদি পত্র পুষ্প ফল জল দিয়ে একটু ভক্তি দিয়ে দেই তাহলে কি হবে? গ্রহণ করবে? করবে ভগবান? ভগবান এখানে সেই কথা বলছেন যে আরে পুণ্যবান ব্রাহ্মণ ভক্ত রাজস্বীদের আর কি কথা, যারা আমাকে আশ্রয় করে তারাই আমাকে কি করতে পারবে? পরাগতি লাভ করতে পারবে। তাহলে তুমি এবং সেটা কি দুঃখময় মর্ত্যলোকে থেকে তুমি সহজে আমাকে কি করো? ভজনা করো। আমরা দেখতে পাই রামচন্দ্রের লীলার ভিতরে সর্বরী কিভাবে তিনি নিজের উচ্ছিষ্ট লেখেও ভগবানের জন্য রেখে দিয়েছিলেন, তাই না? সর্বরী মাতা রেখেছিলেন, ভগবান সেটা গ্রহণ করেছেন কি না? গ্রহণ করেছেন, সেটা আমরা দেখতে পাই। তো হচ্ছে এটাই আমাকে কি করার কথা বলেছে, যে ভগবানকে আমার ভজনা করার ক্ষেত্রে ভগবান শেষে সেই গোপনীয় উপদেশটা শেষ হয় ভগবান আমাদের এখানে বর্ণনা করে বলছেন। কি বলুন সবাই, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু মামে বৈশেষি যুক্তৈবম আত্মনম মৎপরায়ণা। তাহলে এখানে ভগবান এই যে আমরা যে ভক্তিটা করব সেটা কিভাবে করবো, ভগবান এখানে কি বললেন, কি বলেছেন? মন মনা ভব মানে কি আমার মনটাকে কার ভাবনায় নিযুক্ত করতে হবে? ভগবানে নিযুক্ত করতে হবে। মন মনা ভব। তারপরে মজ্জাজি মানে কি? পূজা কর, মজ্জাজি।
আবার হ্যাঁ সরি মত ভক্ত, প্রথম হলো কি আমার কার ভক্ত হতে বলেছে? তো ভক্তি করলে তো ভক্ত হয় নাকি? ওই যে পাসওয়ার্ড যদি আপনি ব্যবহার করেন তাহলে তো আপনি, যখন আপনি বিকাশের পাসওয়ার্ড ব্যবহার করেন তা বিকাশ বলছে এটা আমার গ্রাহক, যখন আপনি গ্রামীণ ফোন ব্যবহার করছেন তখন আপনি বলছেন গ্রামীণ ফোন বলছেন যে আমার এতজন গ্রাহক। তো ভগবান যখন ভগবান আপনি ভক্তি করবেন তখন ভগবান বলছেন হ্যাঁ আমার ভক্ত, তাই বলবে না? তাই এখানে বলছে যে আমার ভক্ত, কার ভক্ত? ভগবান বলছে আমার ভক্ত, কারণ কি ওখানে বলে আসলেন জানতি দেব প্রদা দেবাম, বলছে না? তো তুমি যদি দেবতার পূজা করো দেবলোকে যাবে, পিতৃদেব পূজা করো তো পিতৃলোকে যাবে, বলে আসলো না ভগবান? তো তুমি যদি আমার পূজা করো আমার লোকে যাবে। তাই এখানে ভগবান বললেন যে মত ভক্ত, কার ভক্ত? আমার ভক্ত। মত জাজি মানে কি আমার, কি করে করবেন পূজা? হ্যাঁ কি কি উপাদান লাগবে? আর তার মূল জিনিসটা কি লাগবে? তাহলে এইভাবে আমরা কি করতে পারি? কার পূজা করতে অসুবিধা আছে? এইভাবে ভগবানকে দেখে কার অসুবিধা আছে? হাত তুলুন তো। অসুবিধা নাই? অসুবিধা আছে আপনার? হ্যাঁ হ্যাঁ তা হাত তুলবে না? আচ্ছা তাহলে মত জাজি, তারপরে কি বললো? যে ভক্তি পুরুষোত্তম সাই মহারাজ এই ভগবদ্গীতার এই অধ্যায়ে একটা ক্লাসে বর্ণনা করছিলেন খুব সুন্দরভাবে, মায়াপুরে একটা ক্লাস হয়েছিল সেখানে চলেছিলাম। ভক্তি পুরুষোত্তম সাই বলছে তো দেখো যে মনমনা ভব মত ভক্ত মত জাতি, চারটা জিনিস বলেছে না? কয়টা জিনিস বলেছে? চারটা জিনিস। আমার মন দাও, আমার ভক্ত হও, মত জাতি হও, নাকি? এখন বলছে যে দেখো তোমার যদি এই এত কিছু যদি সমস্যা হয়, তোমার দেহের উপরে তো একটা মাথা আছে, আছে না? কার মাথা নেই? সবার মাথা আছে। তো অন্তত নমস্কার করো। আর কিছু না করলে তোমার মন্দিরে এসে কি করো? ভগবানের মন্দিরে এসে মাথাটাকে কোথায় ঠাকাও? ভগবানের চরণে। অন্তত পক্ষে যদি নমস্কার করো, তো ভক্তি সাই বলে যদি আমরা শ্বশুর বাড়িতে যাই, যাই শ্বশুর শাশুড়িকে প্রণাম করি, কেন? তাহলে সবাই পরিবারের সবাই ভালো থাকে। তাই বলছে যে এই মাথাটাকে কোথায় ঠেকাতে পারি? ছিল প্রভুপাদের একটা লীলা আছে, জয় পতাকা সাই মহারাজ বলেছিলেন। প্রভুপাদের কাছে একজন ভক্ত, প্রভুপাদের সাথে ভক্তরা সন্নিবিষ্ট কথা বলছিলেন। তো একজন ভক্ত এসে দাঁড়িয়ে আছেন, তো ভক্ত প্রণাম করছে না। প্রভুপাদ বলছেন এই প্রণাম করো। ভগবান রাধা মাধবকে দর্শন করে বলছেন প্রণাম করো। তো না প্রণাম করবো কেন? আমি প্রণাম করবো না। কাজ প্রণাম করো। প্রণাম করলে তুমি বুঝতে পারবে যে আসলে এখানকার অনুভবটা তুমি কেমন। ভগবদ্গীতার কয়টা লক্ষণ ছিল? কি কি? ভুলে গেছে রে, পরীক্ষা হবে এখন। তাই বলছে নমস্কার। তখন প্রভুপাদ যখন বললেন তুমি নমস্কার করো, রাধা মাধবের সাথে যখন নমস্কার করলেন তখন বলছে হ্যাঁ আমি সত্যি আনন্দিত হচ্ছি। জয় শ্রী প্রভুপাদ কি।